এটা একটু কাট এটা দেখতো কি আছে এটার ভিতরে। কাদেরকে বিশ্বাস করব আসলে? দেখেন, বাজার থেকে মূলত এই গাছটা, এই বীজের প্যাকেটটা নিয়ে আসছি। তারা বিক্রি করছে মূলত পুঁইশাক বলে, এটা পুঁইশাকের বীজ। উপরে কিন্তু একটা স্টিকার। আমি তখনই সন্দেহ করছিলাম এটা স্টিকার মারা। দেখেন স্টিকার খোলাই, স্টিকার এখন খুলতেছি, খুলে দেখেন এটা কিন্তু একটা টমেটোর বীজ। ঠিক আছে, সে কিন্তু পুরো স্টিকার মেরে পুঁইশাক বীজ বলে, পুঁইশাকের বীজ বলে চালিয়ে দিচ্ছে। ঠিক আছে, দেখেন ওইটা লতো, ওইটা লতো, আরেকটা আছে না বীজ, এটা ধর, এটা ধর, এটা ধর, এটার গায়ে কি কলমি, কলমি শাক না? এটা স্টিকারটা খুলতো। আরে এটা পুঁইশাক না? এটা স্টিকার খুলছি, এটা স্টিকারটা আমার মানে সন্দেহ হয়েছে স্টিকারটা দেখে। স্টিকার খুলে আমি দেখি, দেখেন একদম টমেটো দেখা যায়। ঠিক আছে, এটা পুরো একটা, আমি যদি এখন এই জমিতে এটা বপন করতাম, আমি কিন্তু জমি অলরেডি প্রস্তুত করে ফেলছি, এটা যদি এখন বপন করি আমি, মানে এখানে তো বীজ উঠবেই না আরও, বরং আমার এই টাকাগুলো লস হলো। তা আমি মূলত আজকে যাব বাজারে, ওনাকে আমি পেলে আমি ওনাকে ধরবো, এটা উনি কেন করছে, এই কাজটা কেন করছে। আর কি বলবো, মানুষ ব্যবসার ভিতরে যদি এরকম দুই নাম্বারই করে, এরকম বাটফাটি করে, তাহলে সে ব্যবসায় কোনোদিনও সাকসেস হতে পারবে না। একটা কথা আছে, গরিব কখনো কোটিপতি হতে পারে না, রিক্সাওয়ালা কখনো কোটিপতি হতে পারে না। এই যে বাজারে বসে এই বীজ বিক্রি করে, একে আমি প্রায় 20 বছর এই বীজ বিক্রি করতেই দেখেছি। এরকম বাজার হাইটে হাইটে বীজ বিক্রি করে, এ কিন্তু কোটিপতি হতে পারে না। এই বীজ বিক্রি করে কিভাবে কোটিপতি হবে? মানুষকে ঠকিয়ে। উড়াইছো আস্তে আস্তে, এরা আস্তে আস্তে তুলবিছে না, সানা কিভাবে তোলে দেই, আস্তে আস্তে টান দিছি, আস্তে আস্তে তো ওই সিস্টেম করে দিতে দে। এই কারণে এই আস্তে আস্তে টান। এটা মানে কলমি শাকেরই ভাই। হ্যাঁ, এটা মানে কলমি শাকেরই। এটা কলমি শাকের? এটা কলমি শাকেরই। এই স্যার এন্ড অগদি গুড়ে লেছি, আপনি দেয়া দিত না। আর এইটা এটা এটা কয় টাকা নিছে? 80 টাকা। এটা রাইখে দিন, কি কস? এটা তো বীজ রুইলের তো লাভ নাই না মিয়া, টমেটো দেন না। এটা টমেটো রুইলে তো লাভ নাই, টমেটো চারাই উঠবে। আর এখন টমেটোর সিজন না, এখন বর্ষার সিজন, এখন পুঁইশাকটা উঠবে। আমি পুঁইশাকের ভেবেই কিন্তু এটা নিয়েছি। দেই, এটা দেই, এটা নাই কারণ এটা ভালো করে উড়ে এলো। তারপরে দেখে নি খারাপ, একা তো উড়ে এদিক দিয়ে আমি একটু দেখি। এটা তো কিন্তু স্টিকার দেওয়া, যদিও এখানে যেই ইয়েটা দেওয়ার কথা এখানে কিন্তু এরকম নাই। মানে এখানে এটা যে আপনার কলমি শাকের বীজ, কলমি শাকের সেরকম কিছু নেই এখানে, এখানে আমি পাচ্ছি না। আর এখানে এই স্টিকারটা কলমি শাকের ছিল, এই স্টিকারটা ওঠানোর পরে কোনো কিছু দেখা যাচ্ছে না যদিও। তারপরও এটা বপন করে দিব, যেহেতু জমি রেডি করছি। আর গতকালকে তো হাট গেছি কেনা, আবার মঙ্গলবারে আসবে হাট। ওইটা তো আপনাদেরকে দেখিয়েছিলামই। এখন এইটার কিন্তু আসলে ওরকম উপরে স্টিকার লাগানো ছিল কলমি শাকের, আর ভিতরে নিচে স্টিকারের নিচে কোনো প্রিন্ট নেই। কি কি মূলত কিসের চারা, কিসের বীজ, এটা সেই প্রিন্টটা নেই এখানে। তো যাই হোক, এটা একটু কাটটা দেখতো কি আছে এটার ভিতরে। এখানে তো তেমন ইনস্ট্রাকশনও নেই এটা কিসের চারা। আচ্ছা, এটা কাটতো, এই যে দাও এখানে কাট। হাতে দে, এটা কি কলমির বীজ? কলমির বীজ এত বড় হয়? হ্যাঁ, গ্রাম কোনে দেখবো। হুম,
ডান দিকে এত শক্ত দিয়ে ডান দিয়ে আছে এডিও তো মনে কলমিন না দেখি কড়ালো এগুলো মনে হয় কলমিন না, পুরা বাটফারি করছে বীজওয়ালা, আমার সাথে পুরো বাটফারি করছে। অল্প একটু বাইরে বীজওয়ালারে খুব শীঘ্রই ধরমু, ওনাকে ধরে জিজ্ঞাসা করবো উনি এই ক্ষতি কেন করলো। দেখেন আমি কিন্তু জমি টমি সব রেডি করে ফেলছি, আমি একটু পরে কিন্তু বীজটা বপন করতাম, কিন্তু আর বপন করা হলো না। এখন এগুলো বপন করেও লাভ নেই, এগুলো আমি ছিটিয়ে দিয়েও লাভ নেই, কারণ এগুলো থেকে যে গাছ উৎপন্ন হবে সেগুলো এখন বর্ষাকালের জন্য কাজে দেবে না, মানে কমফোর্টেবল না এই বর্ষাকালের জন্য, এগুলো এই বীজ না। যাই হোক, এখন আর এগুলো দিতে পারলাম না, এখন নতুন করে বীজ এনে আবার এই জমিতে লাগাতে হবে।